এখন কি বলুন তো, ছেলেদেরকে মোবাইল দেখিয়ে আমরা খাওয়াই, ছেলেদেরকে মোবাইল দেখিয়ে আমরা খাওয়াতে শিখেছি, কিন্তু মোবাইলটা অপকারের জিনিস নয়। মোবাইলে অনেক কিছু পাওয়া যায়, রামায়ণ মহাভারত এগুলোও পাওয়া যায়, বিভিন্ন বৈষ্ণব কবিদের চরিত্র পাওয়া যায়, কিন্তু সেগুলো আমরা গল্পের মতো শোনাই না। আমরা ছোটবেলা থেকে ছেলেটাকে মানুষ করলে, এই বাবা বড় হয়ে কি হবি রে, কি হবি? ও বারাসাতে রোডে বসে টাকা নিবি, পুলিশ হবি, ডাক্তার হবি, মাস্টার হবি, কিন্তু বাবা মানুষ হয় এই কথাটা বলে না কেউ। তাহলে আপনারা বলবেন ডাক্তাররা কি মানুষ নয়, মাস্টাররা মানুষ নয়? কি বলেন, মানুষ? এখানে ডাক্তার মাস্টার থাকলে আমায় খুব মারবে, বলে ডাক্তার মাস্টার মানুষ নয়। আচ্ছা বলুন তো, একটা কথা সত্যি কথা, যদি ডাক্তার মানুষ হতো, মাস্টার যদি মানুষ হতো, তাহলে যাদের নামের পাশে MBBS FRCS ডিগ্রি আছে, সেই মানুষগুলো কদিন আগে কি করে একটা নির্মম মেয়েকে ওইভাবে হত্যা করলো? সুন্দরবন থেকে কোনো বাঘ তো এসে তাকে মারেনি, আফ্রিকার জঙ্গল থেকে কোনো পশু এসে তাকে হত্যা করেনি তো, যার বিচার সেই আগস্ট মাস থেকে এখন আমরা চেয়ে আসছি। চারিদিকে কত মোমবাতি জ্বালানো হলো, কত কি করা হলো, বিচার এখনো পাইনি। কেন পাবে না? আমি এই যে একটু আগে বলেছি, অন ক্যামেরায় বলছি, যে নামের পাশে যদি ডিগ্রি থাকলে মানুষ হতো, তাহলে যে মানুষগুলো আজকে এই কর্মটা করেছে তারা মানুষ না? তাদেরও নামের পাশে তো ডিগ্রি আছে। বন থেকে বাঘ এসে তো করেনি, করেছে এই সমাজেরই কিছু ডিগ্রিধারী মানুষ। আর সেই ডিগ্রিধারী মানুষ যারা করলো, তাদের বিচার করবে কিছু ডিগ্রিধারী মানুষ যাদের নামের পাশে ডিগ্রি আছে। তাহলে যে ডিগ্রিধারী মানুষগুলো বিচার পদ্ধতিতে বসে আছে, তারা কি মনে করলে পারে না যারা খুনি তাদেরকে ধরতে? একদিনে 1 ঘন্টায় ধরে ফেলতে পারে, কিন্তু আমি মনে করি না, ধরতে পারবে না। কেন জানেন? বিবেকবিহীন বিশ্ব আজিকে, এই গানটার দুটো লাইন আমি গাই। হাহাকার নিরানন্দ অমানবিকতায় ভরে গেছে দিন, ভরেছে শুধুই মন্দ। বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ অমানবিকতায় ভরে গেছে দেশ, ভরেছে শুধুই মন্দ। মা ভৈরবেতে শঙ্খ বাজায়ে তোমার আবির্ভাব, তব আগমনে পুলকিত হবে হরিবে আলোক নন্দা। যে গানটি শুনছেন, সুর তাল বাজনা শুনলে হবে না, মানে বুঝে শুনতে হবে। যদি মনটা এদিকে দিতে পারেন, প্রত্যেকটা কথা কত গুরুত্বপূর্ণ। এই যে মায়েরা এদিকে তাকান, বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ। একটু ছোট্ট করে বাচ্চাটাকে বসান। এই যে মায়েরা, আপনাদের জন্য অন্যজন ডিস্টার্ব কেন করছেন? শুনুন আস্তে, মন দিন, ঠিক আছে। বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ বলছে, মানুষ আর মানুষে নেই। মানুষ হয়ে জন্মগ্রহণ করলে মানুষ বলে না, মানুষ তো হয়ে আসবে তুমি সেদিন, যেদিন তোমার মধ্যে আসবে জ্ঞানের চেতনা। আজ বিবেকবিহীন হয়ে গেছে সবাই,
কীর্তন জগতও হয়ে গেছে, আমিও হয়ে গেছি। আমার মতো কীর্তনিয়ারাও বিবেকবিহীন হয়ে গেছে। কেউ বলছে কীর্তন করতে গেলে ৮০,০০০ লাগবে, কেউ বলে ১,২০,০০০ লাগবে, কেউ বলছে ৬০ লাগবে, কেউ বলছে ৫০। এটা অমানবিক কাজ। কারণ যিনি ভগবান গোলক থেকে ভুলোকে এসে ধুলোয় গড়াগড়ি দিয়ে আমাদের চরণ ধরে বলেছিল, ভগবান ওই আমাদের চরণ ধরে বলেছিল হরি বল, সেই হরিনামটাকে নিয়ে আমরা ব্যবসা করছি। তাহলে আমাদের বিবেক আছে? আসরে দাঁড়িয়ে ডায়লগ দিচ্ছি? নেই। যে ডাক্তারগুলো আজ মানুষের সেবা করছে, যাদেরকে আমরা ভগবানের চরণ চোখে দেখি, সেই ডাক্তাররাও আজকে চারিদিকে ব্যবসা করছে। সেই ডাক্তাররাও আজকে ওরা নির্মম ফুলের মতো একটা শিশুকে হত্যা করলো, বিবেক নেই। সমাজের উঁচু স্তরে যাদেরকে আমরা রাজা করে রেখেছি, যিনি এই রাজ্য চালাচ্ছে, যার প্রতি আমাদের অগাধ বিশ্বাস, সেই বিশ্বাস ভঙ্গ হয়ে যাচ্ছে, কারণ বিচার তো হচ্ছে না। তার মানে তার কাছেও মানবিকতা নেই, হারিয়ে গেছে চারিদিকে। সে তার তরফ থেকে কি বলছে? যারা বিচার ব্যবস্থায় আছে, ওই ঘরটায় সিসি ক্যামেরা নেই। এটাই তো, সিসি ক্যামেরা নেই বলে ধরা পড়ছে না। আচ্ছা বলুন তো, ওই ঘরে সিসি ক্যামেরা না থাকলেও ওপরে তো একটা সিসি ক্যামেরা আছে, আছে না? তার ক্যামেরায় কোনোদিন ছাড়া পাবে? এই প্রশ্ন আমি একদিন হরিবাসরে এই উত্তরটা দিতে, হরিবাসর থেকে একদিন একটা মা বলে, বাবা কথাটা তো বললে ভালো, কিন্তু ভগবান যে তাদেরকে শাস্তি দেবে এটা তো আমরা দেখে যেতে পারবো না, আমাদের শান্তি নেই। আমি বললাম শান্তি পাবেন, যদি শাস্তি দেখতে চান শান্তি পাবেন, ভগবানের মার দেখতে চান তাহলে চলে যান আপনার টিভির ঘরে। বলে টিভিতে কি করে দেখবো? আমি টিভিতে গিয়ে ৩টে চ্যালেঞ্জ চালাবেন। একটা হলো ন্যাশনাল জিওগ্রাফি, একটা হলো অ্যানিম্যাল প্ল্যাঙ্কেট, আর একটা হলো ডিসকভারি। যে চ্যানেলগুলোতে জীবজন্তু দেখানো হয়, আপনি জীবজন্তু চ্যানেলে দেখবেন একটা বাঘ দূর থেকে ছুটতে ছুটতে এসে একটা হরিণের গর্দানটা এইভাবে ধরল, এমন ভাবে মুজরে ধরলো, দাঁত বসালো, রক্ত বেরোচ্ছে, হরিণটাকে দুটো আছাড় মারতে 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 মেরে ফেললো, তার রক্ত মাংসগুলো সব চিবিয়ে খেলো, খেলো না? আচ্ছা, যখন ওই বাঘটা ধরে তখন আমাদের মনে হয় না যে বাঘের গাল থেকে যদি হরিণটাকে ছাড়াতে পারতাম? সকলের মনে হয় না, আহারে হরিণটা কত দুর্বল, বাঘটাকে মেরে দিল, বাঘটা সবল বলে, শক্তিশালী বলে। ভগবান বলে, শোন, দুঃখ পাস না, এটা দেখে শিক্ষা নেই, এটা আমার একটা শাস্তি দেওয়া। আপনারা বলবেন এর মধ্যে শাস্তি কোথায় আছে? আছে। ভগবান বলে, শোন, যে মেয়েটি আজকে নির্মম ভাবে হত্যা হলো, তাকে একজন মারেনি, সে ছিল দুর্বল, তার উপরে ৪-৫ জন সবল মানুষ অত্যাচার করেছে। তাহলে ওই ৪-৫ জনের বলের কাছে ও ছিল দুর্বল, ও বাঁচতে চেয়েছিল, ওকে বাঁচতে দেয়নি, গলার হাড়টা ভেঙে দিয়েছে, শরীরে ১২০টা কামড়ের দাগ, পশুর মতো কামড়েছে। ক্যামেরা ওই ঘরে ছিল না, থাকলেও ভেঙে দেওয়া হয়েছে। আমি ভগবান, আমি উপর থেকে দেখেছি যে পশুগুলো ওই কামড় দিয়েছে ওরা ছিল সবল। আমি মনে মনে ভেবেছি, দাদা পরজন্মটাই তোদেরকে আমি দুর্বল করব, আর ওই মেয়েটাকে আমি সবল করব। ওই মেয়েটাকে তো বাঘ করে পাঠিয়েছি, আর ওই সবল মানুষগুলোকে ছোট ছোট হরিণের ছানা হিসাবে দুর্বল করে পাঠিয়েছি। বাঘ যখন এসে হরিণটাকে ধরছে না, খুব কষ্ট হচ্ছে হরিণের, কিন্তু হরিণের মনে পড়ছে আমি তো আগের জন্মে সবল হয়ে ওই মেয়েটাকে মেরেছিলাম। নিতাই গৌর হরি। দেখতে হবে, ভালো জিনিস দেখতে হবে, বুঝতে হবে, শুনতে হবে, জানতে হবে। আজকে এই সনাতন ধর্ম যে রসাতলে যাচ্ছে না, মানুষের যে বিবেক চলে যাচ্ছে, এর জন্য কেউ নয়, আপনারাই দায়ী। শিক্ষা দিন, ছেলের প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়। বাচ্চা ছেলে মেয়েগুলোকে আমরা এত ভালোবাসি, এত ভালোবাসি, এই বাচ্চাটাকে মানুষ করতে চাই, কিন্তু যে পথে মানুষ হবে সেটা করতে চাই না। ধর্মের শিক্ষা ছাড়া কোনোদিন মানুষ হতে পারে না। ফেসবুকে প্রত্যেকে দেখেন, একটা বাচ্চা ছেলের এতটাই শরীর কন্ডিশন খারাপ, তার একটা ইনজেকশনের জন্য 18 কোটি টাকা না কত লাগবে, তাই না? 17 কোটি টাকা।
মেয়েটার মা ফেসবুকে প্রার্থনা করছে, কাঁদছে যে মেয়েটা, ওই অত ছোট্ট ছেলে একটা, তার একটা শারীরিক ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে দেখে, ভীষণ। প্রত্যেকের, আমার বাড়িতে বাচ্চা আছে, প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের কষ্ট হচ্ছে। আমরা ফেসবুকে শেয়ার করছি। কেন শেয়ার করছি? ছেলেটা যাতে ভালো হয়ে যায়। ভারতবর্ষে 150 কোটি মানুষ আছে, 1 টাকা কোনো চারানা করে দিলে 17 কোটি টাকা হয়ে যেতে পারে। হচ্ছে সে আর টাকা পাচ্ছে সে, তাহলে এটা একটা মানবিকতা দেখাচ্ছি আমরা ওই ছেলেটার প্রতি। এই মানবিকতাটা ধর্মের প্রতি দেখানো। ওই ছেলেটাকে মৃত্যুপ্রায় অবস্থা থেকে আমরা ভগবানের দয়ায় বাঁচাতে পারি, নিজেরা সাহায্য করে, ঠিক আমরাও তো পারি সহযোগিতা করে সনাতন ধর্মটাকে সঠিক দেখায় রাখতে। চোখটা মেলে মোবাইলে দেখুন আজকে বেলডাঙ্গার কি অবস্থা, চোখটা মেলে একবার দেখুন শামপুরের কি অবস্থা, চোখটা মেলে দেখুন একবার বাংলাদেশের কি অবস্থা। কেন জানেন? চৈতন্য মহাপ্রভু যেমন মা ভৈরব রূপে মা দুর্গার মতো এসে সনাতন ধর্মটাকে শক্ত হাতে ধারণ করেছিল, নয়নের জলে মুখ ভাসিয়ে বলেছিল, ওরে মানুষ, তোরা সবাই আমার কাছে। জাতি বলে কিছু হয় না, সবাই যে মানুষ জাতি, আয় আমি তোদের আলিঙ্গন করছি। কিন্তু এখন কি হয় জানি, আমরা ভেদাভেদ করে ফেলেছি। নিজ স্বার্থে এমন ভাবে মানুষগুলোকে লেলিয়ে দিচ্ছে, তোমরা এক জাত আমরা এক জাত। আর এই লেলিয়ে দিচ্ছে সমাজের উচ্চ স্তরের মানুষগুলো, সেই সব মূর্খগুলো, সেই সব মানুষ রূপী জানোয়ারগুলো, যারা সিংহাসনে বসে মজা দেখে, কিন্তু দেখে না এই মানুষগুলোর মধ্যে যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছি। একটা মায়ের বুক থেকে একটা ছেলেকে কেড়ে নিচ্ছি, আমি আনন্দে এসে ঘরে বসে আছি, কিন্তু সেই মাটার কান্না অনুভব করতে পারছো? কেন চোখ ফেটে লাল হবে না? কেন চোখ দিয়ে রক্ত বেরোবে না? হাজারো হাজারো মায়ের চোখের জল যে অভিশাপ। দেখবেন এমন একটা দিন আসবে, যে রাজাকে প্রজারা বাবা বলে মানত, যে রাজাকে প্রজারা ভগবান বলে মানত, এমন একটা দিন আসবে সেই রাজাগুলোকে মানুষ সব থেকে ঘৃণার চোখে দেখবে। কোন একটা পার্টির নয়, যত রাজনীতি আছে। তবে হ্যাঁ, যদি সনাতন ধর্ম রক্ষার জন্য কেউ করে, আমি তার চরণ ধরতে রাজি আছি। কিন্তু সনাতন ধর্মের যদি কেউ বিরোধিতা করে, চরণ কেন, আমার মতো ছেলে প্রতিবাদ করেই যায়। প্রয়োজন আছে হরিবাসর থেকে এখনো জানান সেই মানুষটিকে, চৈতন্য মহাপ্রভুকে, একেবারে ফিরে এসো, ওহে প্রাণের দয়া, এই ধরনীর মাঝে। কেন জানো প্রভু? বিবেক বিহীন বিশ্ব আজি হাহাকার নিরানন্দ, অমানবিকতায় ভরে গেছে, ভরেছে